উত্তরের এডুকেশনে আপনাদের স্বাগত। বন্ধুরা, এর আগে আমি একটি ভিডিওতে সেকেন্ড এসএলএসটি 2025-এর কাট অফ সংক্রান্ত আলোচনা করেছিলাম। সেখানে অনেকেই মন্তব্য করেছেন যে এবারের কাট অফ 58 থেকে 60 হতে চলেছে। এই সমস্ত বাজে কথায় একদম আপনারা কান দেবেন না। যাদের 50-এর কাছাকাছি স্কোর রয়েছে তারা কিন্তু সকলেই ইন্টারভিউর জন্য ডাক পাবে। 60-এর মধ্যে যাদের 50-এর কাছাকাছি স্কোর হচ্ছে এবং যাদের একাডেমিক 8 থেকে 10-এর মধ্যে রয়েছে তারাই কিন্তু ইন্টারভিউয়ের ডাক পাবেন। এই সমস্ত কথায় কান দিবেন না, কারণ যদি আমরা কোশ্চেন পেপার পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে প্রতিটি সাবজেক্টেই 5 থেকে 60টি প্রশ্ন এমন রয়েছে যেগুলির কিন্তু উত্তর নিয়ে বেশ সংশয় দেখা দিয়েছে। তাই যারা বলছে 58 অথবা 60, তারা কি করে নিশ্চিত যে তারা 60-এর মধ্যে 60 পেতে চলেছে? তাই এসব ভিত্তিহীন কথাবার্তায় আপনারা একদম কান দিবেন না। আপনাদের আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে যারা রয়েছেন এবং যাদের একাডেমিক 8 থেকে 10-এর মধ্যে রয়েছে তারা কিন্তু একদম সময় অপচয় না করে ইন্টারভিউর জন্য কোমর বেঁধে লেগে পড়ুন। আর রিজার্ভ ক্যাটাগরি আর মহিলা প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু কাট অফ আরও নামতে চলেছে। তো আমি এই কাট অফ সংক্রান্ত একটি ভিডিওতে বলেছিলাম, তো আপনারা সেই ভিডিওটি চাইলে দেখতে পারেন। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। যাদের 50-এর নিচে রয়েছে, অর্থাৎ যাদের 40-45-এরও নিচে যাদের স্কোর হচ্ছে, তারা একদমই মন খারাপ করবেন না, কারণ আপনারা পুনরায় কোমর বেঁধে লেগে পড়ুন আপার প্রাইমারির পরীক্ষার জন্য। হ্যাঁ, আপার প্রাইমারি কিন্তু মার্চের আগেই হতে চলেছে। পুজোর পরপরই কিন্তু আপার প্রাইমারির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তাই আপনাদের যাদের ডিএলএড এর পাশাপাশি গ্র্যাজুয়েশন রয়েছে অথবা যাদের বিএড রয়েছে তারা কিন্তু পুনরায় আপার প্রাইমারির জন্য প্রস্তুতি শুরু করেন। আর ঘরে বসে কান্নাকাটি করে কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে। আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে ইন্টারভিউয়ের আগে কি একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের 10 নম্বর যোগ হবে কি না। তার উত্তর হলো অবশ্যই। গ্যাজেটে কিন্তু পরিষ্কার বলা হয়েছে এক্সপিরিয়েন্সের 10 নম্বর এবং একাডেমিকের 10 নম্বর, অর্থাৎ সর্বমোট 80 নম্বরের ভিত্তিতে যারা এগিয়ে থাকবেন তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই নিয়ে কিন্তু আপনাদের একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদিও এটা সম্ভব নয়, তবুও ধরে নিলাম সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরি পেলেন, তারপরেও প্রায় 20,000-এর উপরে নতুন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সিট রয়েছে। তাই একদম হতাশ হবেন না। যাদের 50-এর উপরে রয়েছে তারা ইন্টারভিউর প্রস্তুতি শুরু করুন। আর যাদের 40-45-এর নিচে রয়েছে তারা আসন্ন আপার প্রাইমারির জন্য প্রস্তুতি শুরু করুন। আপার প্রাইমারি সিলেবাস সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাইলে কমেন্ট বক্সে জানান। আমরা এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও শীঘ্রই নিয়ে আসব।